দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এফবিসিসি এর সাবেক প্রেসিডেন্ট এবং মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। আমরা বলেছিলাম আপনাকে কিছু প্রশ্ন আমরা করবো তরুণদের পাঠানো, এটা আবার আমরা র্যাপিড ফায়ার আদলে করি, দ্রুত উত্তর দিতে হবে, কিন্তু আপনি কিছুটা ভাবনারও খোরাক পাবেন, অত দ্রুত উত্তর দিতে হবে না। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, আপনি নিজেকে অনেক ধরনের কাজের সাথে ব্যবসার সাথে জড়িত করেছেন, নতুনরা জানতে চায় আপনার প্রথম ব্যবসা আসলে প্রথম কোনটা ছিল? আমার প্রথম ব্যবসা ছিল জাহাজ ব্যবসা। ওকে, প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন, তারা জানতে চায় বাংলাদেশে ব্যবসা বা বিনিয়োগ নিয়ে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা কোনটা? সবচেয়ে প্রচলিত ভুল ধারণা সেটা হলো যে আপনার টাকা হলেই আপনি ব্যবসা করতে পারবেন। এটা হলো ভুল ধারণা। কারণ একটা ব্যবসা যদি করতে হয়, প্রথম যে ব্যবসাটা করবে তার একটা উদ্যম এবং উদ্যোগের এটা তার মেধা থেকে আসতে হবে। তারপরে হবে যে সমাজে আপনি ব্যবসাটা করবেন সেই সমাজের সামাজিক নিরাপত্তা, বা আমি যেটা আগে এক্সপ্লেন করতে চেষ্টা করছি যে সামাজিক মূলধন। সামাজিক মূলধন তো আমি একটা এক্সপ্লেন করছি যে কীভাবে সৃষ্টি হয় একটা সমাজে। 3 হলো আর্থিক ক্যাপিটাল। এটার জন্য একটা টাকার দরকার হবে, সেটা দুইভাবে আসবে। একটা হলো ব্যাংক থেকে আসবে, আর একটা হলো নিজের থেকেও কিছু আসতে হয়। আর 4 নম্বর যেটা, সেই ব্যবসাকে কাজে লাগিয়ে যদি আপনি মুনাফা করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা দিন দিন বৃদ্ধি হবে। তার মানে টাকা থাকলে শুধু ব্যবসা করা যায় না, এটা নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ। তৃতীয় প্রশ্ন, আগামীতে বাংলাদেশের কোন পণ্য বা সেবাকে গ্লোবাল মার্কেটের জন্য আপনার খুব পটেনশিয়াল মনে হয়, যে না খুব সম্ভাবনাময়, এটা সামনে ভালো করবে? একটা তো আমরা ইচ্ছা করলে আমাদের গার্মেন্ট আরও অনেক বৃদ্ধি করতে পারি। শুধু এখন তো আমরা যে গার্মেন্টের কিন্তু অনেক পণ্য আছে গার্মেন্টের ভিতরেই, সেগুলিতে আমরা কয়েকটাতে সীমাবদ্ধ। ওইখানেও ডাইভার্সিটি করা যায়। ওষুধের প্রোডাকশন বাংলাদেশে খুব ভালো হচ্ছে, এটা একটা মার্কেট আমরা ক্রিয়েট করতে পারি। বিশ্বের বহু দেশ কৃষি উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে অনেক বিদেশি মধ্যে অর্জন করে, কিন্তু সেটা আমরা আজ পর্যন্ত কৃষি কোনো পণ্য উৎপাদন করে এমন কিছু আমরা পাইনি। এখন আমাদের লোকদের মনে ধারণা একটাই, যে আপনি একটু বড় হইলেন যে এটা বিদেশে রপ্তানি করে দাও, সে এখানে যে আপনাকে $200 পাঠাবে। এই মনোবৃত্তি যতদিন আমাদের সরকারের ভিতরে না যাবে যে ডলারের জন্য মানুষের মেধাকে বিদেশে রপ্তানি করো, ততদিন এদেশের উন্নতি একটু স্লো হবে। আপনি যখন কোথাও বিনিয়োগ করেন তার আগে কি যাচাই করেন? সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, আপনি কি নতুন ধরনের ব্যবসায় ইনভেস্ট করেন, নাকি সবসময় যেটা পুরনো আপনি যেটা সম্বন্ধে জানেন সেখানেই সবসময় বিনিয়োগ করেন? আমি তো আপনাকে বললাম যে আমি তো ওই একটা ক্যাপিটালিস্ট সিস্টেমে বিশ্বাস করি। সেটা হলো ইউ ক্রিয়েট, ইউ ডিস্ট্রয়। আমি যত ব্যবসা করছি এত নামও আমার মনে নেই এখন, কথা বলছেন না। এই পর্যন্ত আমার মনে হয় আমি অন্তত 30টা ব্যবসায় ঢুকছি, 30টা ব্যবসা অনেক বের হয়ে আসছে, কিন্তু এখন আমি মেইন কনসেন্ট্রেট করতেছি সেটা হলো কৃষি। আচ্ছা, বাংলাদেশে সবচেয়ে বড় সিড বীজের ব্যবসা আমি মনে করি আমাদের কোম্পানি লালতি সিডস। এখন আমি যেটা দীর্ঘদিন ইনভেস্টমেন্ট করতেছি এটা হলো লাইভ স্টক ডেভেলপমেন্ট, অর্থাৎ গরু এবং মহিষের ডেভেলপমেন্ট। এগুলি কোনো ব্যবসায়ী 10 বছর 12 বছর 20 বছরে আপনি খুব বেশি লাভ করবেন না, কিন্তু একবার যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে এটা 100 বছর 200 বছর চলবে। পঞ্চম প্রশ্নে যেতে চাই, ব্যবসায় তো অনিশ্চয়তা হয়, এই অনিশ্চয়তা নিয়ে প্রস্তুতির সবচেয়ে ভালো কৌশল কি? সেটা খুব ডিফিকাল্ট টু আনসার। এই জন্য আনসার যে প্রথম হইল যে আপনাকে নিজের শ্রম দিতে হবে। নতুন যদি ব্যবসা করেন, অনলি যেই জ্ঞান আপনার আছে, যেটাতে আপনার ইন্টারেস্ট খুব হাই, আপনার আপনার ইচ্ছা যে এই কাজটা আমি করতে পারবো, আপনার যথেষ্ট সাহস আছে এবং সামর্থ্য আছে, অনলি সেটাতে যাওয়াই হলো উত্তম। পরের প্রশ্নে যেতে চাই, এটার উত্তর আমিও জানতে চাই। একই সাথে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হওয়ার সবচেয়ে রিওয়ার্ডিং পার্ট কি? আমার রাজনীতি আসাটা কিন্তু ইচ্ছাকৃত না। আমি কোনোদিন কোনো ইলেকশনও করি নাই, এমপি ইলেকশনও করি নাই, মন্ত্রী হওয়ার সুযোগ সত্ত্বেও আমি কোনোদিন মন্ত্রীও হই নাই। আমার জন্য আমার যেটুকু ব্যবসা করি এটুকুতে আমি সন্তুষ্ট আছি। তো আমার দেশের প্রতি, দেশের ব্যবসার প্রতি, দেশের প্রতি আমার যে দরদ, এই হিসাবে হয়তো আমি রাজনীতির সাথে একটু সম্পৃক্ত আছি, কিন্তু কোনো মন্ত্রী বা এমপি হওয়ার কোনো ইচ্ছা তখনও ছিল না, ভবিষ্যতেও নাই। ওকে, পরের এটা আমরা সামনে নিশ্চয়ই দেখতে পাবো। পরের প্রশ্নে যেতে চাই, নতুন প্রজন্মের যারা ব্যবসায়ী
তাদের কি ভালো লাগে কি ভালো লাগে না? আমি নিশ্চয়ই মনে করি এই যে যদি ছাত্র আন্দোলনটা দেখেন, বাংলাদেশে গত এক দশকে বহুমাত্রিক বৈষম্য সৃষ্টি হয়েছে। সেটা আপনি ইনকাম বৈষম্য বলেন, সামাজিক বৈষম্য বলেন। সামাজিক বৈষম্য বলতে আমি বড় লোক, আমার টাকা পয়সা, এখানে আবার বড় লোকের কোনো বদ্ধতার ইস্যু নেই। এখানে বড় লোক হলে মানে আপনার টাকা আছে, আপনি বড় লোক, আপনার তখন আপনার নামি দামি গাড়ি কিনবেন, আপনি বড় বাড়িতে থাকবেন, আপনার যথেষ্ট টাকা আছে, সো আপনি এখন বড় লোক। বড় লোকেরা তাদের ছেলেদের পাঠাচ্ছে ভালো স্কুলে, ইংরেজি স্কুলে, আর যে গরিব সে পাঠাচ্ছে ওই মনে করেন সরকারি স্কুলে। তো আপনি তো প্রথমেই জীবনে সামাজিকভাবে তো আপনি একটা বৈষম্য সৃষ্টি করতেছেন। পরের প্রশ্নে যেতে চাই, নতুনরা জানতে চাই ব্যবসায় এথিক্স এবং মুনাফা এই দুইটার ভিতরে কোঅর্ডিনেশন করা কি সম্ভব? একটা দেশের মাথা হলো রাজনীতি। অতএব যদি রাজনীতি দেশের খারাপ হয়, তাহলে আপনার নৈতিকতা কি শুধু মসজিদের ইমাম আর ব্যবসায়ীদের জন্য? নৈতিকতা তো শুরু হবে রাজনীতিবিদদের থেকে, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, যারা সমাজে শাসন করে তাদের থেকে। অতএব যখনই আপনার দেশে রাজনীতিতে একটা নৈতিকতা আসবে, দেখবে আমরা ভোট চুরি করবেন না, মানুষের আসল ভোটে নির্বাচিত হইবেন, এবং চুরি করবেন না, ডাকাতি করবেন না, ডাকাতি করলে আপনাকে পুলিশে নিয়ে যাবে। যখনই ওই জিনিসটা হবে, ওই নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, তখন অটোমেটিক্যালি ব্যবসাতেও নৈতিকতা আসবে, সব সমাজের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা আসবে। পরের প্রশ্নে, আমি জানি না আপনি এটা পান কিনা, কিন্তু তারপর আমি প্রশ্নটা করতে চাই, তারা জানতে চাই, নতুনরা জানতে চাই আপনি অবসরে কি করেন? লেখি এবং পড়ি, আর কিছু করি। 10 নম্বর প্রশ্ন করতে চাই, তারপর আমরা অনুষ্ঠানের সমাপনীর দিকে যাবো আস্তে আস্তে। আরেকটা প্রশ্ন করবো এরপরে বড় র্যাপিড ফায়ারের অংশটা শেষ করি। 10 নম্বর প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তারা জানতে চায়, ধরুন আপনাকে একটা ক্ষেত্রে দেয়া হলো আনলিমিটেড ফান্ড, আরেক ক্ষেত্রে দেয়া হলো আনলিমিটেড ট্যালেন্টেড কিছু মানুষ, আপনি কোনটাকে নেবেন এবং আপনার নিজের বর্তমান ব্যবসায় আপনি তাদের টাকা বা ট্যালেন্ট যেটাই নেন না কেন সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? যিনি ট্যালেন্ট, ওটা তো একদিনে বুঝতে পারবো না, বাট আমি কিন্তু ট্যালেন্ট নয় পছন্দ করি যদি উনি কিছু ক্রিয়েট করতে পারে। তো সেখানে তো আমি পুরো দিন খালি ট্যালেন্ট খুঁজি, বা কার মাথায় বুদ্ধি আছে, কে এই বিষয়ে জ্ঞান বেশি রাখে। তো সেজন্যই আমার ব্যবসার জন্য ট্যালেন্ট অত্যন্ত জরুরি দেন মানি। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছেন।